তো মানে আমাদের তো কিছুই হাতে নেই, আমাদের কোনো কিছুই হাতে নেই, সব ভগবানের উপর হাতে। তো আমরা কেন এই কথাগুলো শুনতে রাজি? আমরা তো এই কথাগুলো শুনতে প্রস্তুত নই। কেন লোকে আমাদেরকে এই কথাগুলো বলে? এই 2026-এ দাঁড়িয়ে এখনও পর্যন্ত একটা বাচ্চা মেয়েকেও ছাড়ছে না, যাকে মানে বলতে ছাড়ছে না যে তুই কালো, তুই এই, তুই ওই। মানে আমি সোশ্যাল মিডিয়া তো ফলো করি, তো আমি এখান থেকে আমি কিছুদিন ধরে উঠেছিল, মানে একটা ফটো দিয়ে ছেড়েছিল, একটা মেহু আর পিয়ারির ছবি দিয়ে ছেড়েছিল যে একজন রসগোল্লা, একজন কালো জাম। আমার কথাটা খুব খারাপ লেগেছিল। কেন? দুজনেই মিষ্টি, দুজনেই খুবই ভালো। আমি বলছি না যে মেহু খুব খারাপ, আর বলছি না যে পিয়ারি খুব খারাপ। দুজনেই ভীষণ মিষ্টি, এবং বাচ্চারা তো নিষ্পাপ হয়, তাই না? তারা কিছুই জানে না। তাদের মধ্যে যদি এরকম ভেদাভেদ শুরু করো, তাহলে তো তারা নিজেদেরকেও দেখতে পারে না। মানে সিরিয়াসলি আমি বুঝতে পারছি, আমি একটা ছোটো বাচ্চা যে কিনা জানেই না সে কালো কি ফর্সা, কি মোটা কি রোগা, কিছু জানেই না, এগুলোর মানেই জানে না, তাকেই কথাগুলো বলা হচ্ছে। মানে আমরা তো ছাড়, আমরা তো তাও একটু বড়, ওদের থেকে বড়, তো আমরা তো ছাড়, ওদেরকে কেউ ছাড়ছে না। আমার মনে হয় না যে ওদেরকে এই কথাগুলো বলা উচিত, কারণ মানে ওরা তো বাচ্চা, তাই না? আর সবথেকে বড় কথা, আমি কথাগুলো বলছি তার কারণ আমি কিছু সত্য কথা বলছি। আমি জানি যে এখনও পর্যন্ত আমি এরকম ধরনের কোনো কমেন্ট পাইনি, বাট পেতে কতদিন, তাই না? আর আশেপাশের লোকজন আমাকে এই কথাগুলো বলে, আমি আশেপাশের লোকজনের কাছ থেকে এই কথা শুনে অভ্যস্ত হয়ে গেছি। সিরিয়াসলি আমি চারিদিকে শুনতে পাই যে তুই এরকম, তুই ওরকম। আমি বিশেষ করে আমি আমার গায়ের রং এবং আমি আমার চেহারা নিয়ে বিশেষ করে শুনতে পাই। আমার হাইটের থেকেও বেশি কথা শুনি যে তুই মোটা, তুই কালো, আমি কথাটা বেশি শুনতে পাই। আমি বুঝতে পারি না যে ভাই এটা আমাদের হাতে আছে। আমি মানছি আমি নয় নিজেকে ফিট করে নিতেই পারবো, আমার হাইটটাকে তো আমি বাড়াতে পারবো না, আমার ফেস কাটিংটাকে তো আমি বদলে নিতে পারবো না, আমার গায়ের রঙটাকে তো আমি বদলে নিতে পারবো না, তাই না? এগুলো তো কিছুই আমার হাতে নেই, এগুলো সব ঈশ্বরের হাতে ছিল। ঈশ্বর আমাদের যেইভাবে তৈরি করেছে আমরা সেইভাবে সৃষ্টি হয়েছি, আমাদের সৃষ্টিকর্তা যেভাবে আমাদের তৈরি করবে সেভাবেই তো আমরা তৈরি হব। হ্যাঁ, এখন পৃথিবীতে অনেক মেয়ে আছে যারা ভীষণ সুন্দর, তাদের গায়ের রং ভীষণ সুন্দর, তারা লম্বা, তাদেরকে সেইভাবে তৈরি করেছে, আবার তাদের মধ্যেও কিছু খুঁত দিয়েছে।